بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أحدكم في الصلاة فإنه يناجي ربه فلا يبصقن بين يديه ولا عن يمينه ولكن عن شماله تحت قدمه متفق عليه وفي رواية أو تحت قدمه. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের দর্শ হচ্ছে বুলুগুল মারাম থেকে সালাতের অধ্যায়, নামাজের জন্য, সালাতের জন্য যেসব শর্তাবলী রয়েছে সেসব শর্ত সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে তার অধিকাংশই প্রায় শেষ হয়ে গেছে। আমরা শেষ দিকে ইনশাআল্লাহ তাআলা আজকে হাদিসগুলি শেষ হয়ে যাবে। এতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন যে ইযা কানা আহাদুকুম ফিস সালাহ, যখন তোমাদের কেউ সালাত অবস্থায় হবে, নামাজের অবস্থায়, ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ, তখন সে তার রবের সাথে মোনাজাত করে, চুপি সারে কথা বলে, গোপনে আল্লাহ পাকের সাথে কথা বলে। তো নামাজের অবস্থায় মোনাজাত হয়, নামাজের পরে মোনাজাত হয় না। এই হাদিস মোতাবেক নামাজের ভিতরে মোনাজাত হয়, নামাজের বাইরে মোনাজাত হয় না, নামাজের আগেও মোনাজাত হয় না, নামাজের সালাম ফিরে দেওয়ার পরেও মোনাজাত হয় না। আর যারা এই ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে তাদের মোনাজাত শুরু হয় নামাজের সালাম ফিরলে, নামাজের সালাম ফেরার পথে তাদের মোনাজাত শুরু হয়। এটাই হচ্ছে তাদের ভুল। আর এই জন্য সালাম ফেরার পরে সম্মিলিত এই বিদাতি, যখন তোমাদের কেউ সালাত অবস্থায় থাকে তখন ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ, সালাত অবস্থায় কি করে? রবের সাথে, আল্লাহ পাকের সাথে মোনাজাত করে, গোপনে কথা বলে। সুতরাং এই সুযোগ যখন পেয়েছে আল্লাহ পাকের সাথে গোপনে কথা বলার, সেই সময় এমন কিছু করবে না যা আল্লাহ পাকের সাথে কথোপকথন হওয়ার পরিপন্থী হয় বা তাতে বেয়াদবি হয়। ফালা ইয়াবসুকান্না বাইনা ইয়াদিহি, সুতরাং নিজের সামনে যেন থুথু না নিক্ষেপ করে। বাসাকা ইয়াবসুকু মানে থুথু ফেলা, বোসাক থুথুকে বলা হয়। থুথুর কাছাকাছি আরবি কয়েকটা রয়েছে। বোসাক মানে ও সদ দিয়ে থুথু হয়, বোজাক জা দিয়ে, শুধু জা আর সদের পার্থক্য, বাকি বা দিয়ে শুরু আর শেষে কাফ, ঠিকই আছে। বোজাক মানে হচ্ছে থুথু। তো যেন সামনে থুথু না ফেলে। ওয়ালা আইয়ামিনিহি, আর নিজ ডান দিকে, মুসল্লি নিজের ডান দিকেও যেন থুথু না ফেলে। তো সামনেও নিষেধ আর ডান দিকেও নিষেধ। ওয়ালাকিন আন শিমালিহি, তবে বাম দিকে, তাহতা কাদামেহি, নিজের পায়ের নিচে, বাম পায়ের নিচে থুথু নিক্ষেপ করতে পারি প্রয়োজন হলে। মুত্তাফাকুন আলাইহি, হাদিস বুখারী মুসলিমের। অফি রিওয়ায়াতিন, আর একটি বর্ণনায় একটু পার্থক্য রয়েছে শব্দের। আও তাহতা কাদাম, অথবা নিজের পায়ের নিচে, তাহলে অর্থ পাল্টে যাবে। আগেরটাই কি রয়েছে? বাম দিকে নিজ পায়ের নিচে, মানে বাম পায়ের নিচে ফেলবে, বাম দিকে, এই দিকে নয়, বরং বাম দিকে পায়ের নিচে ফেলবে। এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। কিন্তু একটি বর্ণনায় একটু তফাৎ, যার ফলে অর্থই পাল্টে যাচ্ছে। সেটা হচ্ছে ওয়ালাকিন আই আন শিমালিহি, বাম দিকে ফেলবে, আও অথবা তাহতা কাদামে, পায়ের নিচে ফেলবে। তাহলে তো বোঝা বাম দিকেও ফেলতে পারে অথবা পায়ের নিচেও ফেলতে পারে, এইরকম অর্থ হয়ে যায়। কিন্তু আগেরটাই ঠিক, আর ওই হাদিসটা বেশি শক্তিশালী। আর বাম দিকে ফেলবে কিন্তু দূরে নয়, কারণ বাম দিকে মুসল্লি থাকতে পারে, তারপরে বাম দিকেও ফেরেশতা আছে।
যেমন কোরআনে কারীমের সূরা কাফের আয়াত প্রমাণ করে ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ। আনিল ইয়ামিন ডান দিকেও ফেরেশতা বসে আছে, আর আনিশ শিমাল বাম দিকে আমলনামা লিখার জন্য। ডান দিকের ফেরেশতা নেক আমল সৎকর্মগুলি লিখে, আর বাম দিকের ফেরেশতা মন্দ গুনহার কাজগুলি বা পাপ লিখে। তো এই জন্য এই হাদিসটাই বেশি ঠিক যে বাম দিকে পায়ের নিচে থুথু ফেলবে। থুথু কি এমনি এমনি ফেলতে থাকবে না যদি জরুরি হয়? ওকে, খুব বেশি বেশি থুথু আসছে তাহলে ফেলতে পারবে। জি। আর আরেকটা হাদিস রয়েছে যে মসজিদের মধ্যে আল বোসাক ফিল মসজিদে খাতিয়াতুন, মসজিদে থুথু ফেলা হচ্ছে গুনহার কাজ, গুনহা। হ্যাঁ, ও কাফারাতুহা, আর ওর কাফারা গুনহার মোচন হচ্ছে দফনুহা, তা দফন করে দাও মানে নিশ্চিহ্ন করে দাও। তাহলে যদি ফেলতেই হয় মসজিদে, ফেলে দিয়ে পায়ের তলে ফেলে দিয়ে পায়ে ঘষা দেন, তাহলে মুছে ফেললেন, সেটা কারোর জন্য অরুচিকর অবস্থা সৃষ্টি করলো না, আর ময়লা আবর্জনা হইল না, মাটিতে মুছে ফেললেন পা দিয়ে। এটা হচ্ছে আর একটি হাদিস যা এর সাথে মিলিয়ে নেওয়া যেতে পারে। তো এই হাদিসে সামনে নিষেধ করা হয়েছে। সামনে কেন নিষেধ করা হয়েছে? আর এক হাদিসে রয়েছে যে আল্লাহ পাক তোমার সামনে রয়েছে, আল্লাহ পাক সামনে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে রয়েছেন, আর আল্লাহ পাক রব্বুল আরশ আজিমও রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলমিন যে আরশ আজিমে রয়েছেন আর সামনে রয়েছেন, এটাকে বোঝানোর জন্য ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন একটি উপমা, উদাহরণ সূর্যের বা চন্দ্রের। চন্দ্র আপনি সারা পৃথিবীর যেখানেই যান না কেন, চন্দ্র আকাশে রয়েছে আর আপনার সাথে সাথে আছে। এমন হয় না যে সৌদি আরবে কাছে ছিল আর বাংলাদেশ গেলে দূরে হয়ে গেল, জাপান চলে গেলে আর একটু দূরে হয়ে গেল, হ্যাঁ আমেরিকা কানাডা আরো কোথাও চলে গেলেন, তখন চন্দ্র অনেক দূরে হয়ে গেছে, সূর্য অনেক দূরে হয়ে গেছে, এমনটা বোঝায় না। বোঝায় কি? আপনি যেখানেই যান না কেন পৃথিবীর একই রকম মনে হচ্ছে সূর্য চন্দ্রকে, অথচ সূর্য চন্দ্র কাছে রয়েছে, অনেক দূরে আপনার থেকে। তাহলে আল্লাহ পাকের সামনে সূর্য চন্দ্র আল্লাহ পাকের ক্ষুদ্র সৃষ্টি, আল্লাহ পাকের মখলুকের মধ্যে যদি এইরকম কিছু থাকে যে সারা পৃথিবীর যেখানে যান না কেন চাঁদ আপনার সাথেই, সূর্য আপনার সাথেই, অথচ আকাশে রয়েছে, তো যিনি সূর্য চন্দ্রের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, তিনি আরশে আজিমে রয়েছেন, আসমান জমিনের ঊর্ধ্বে রয়েছেন, সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন, সৃষ্টি থেকে পৃথক রয়েছেন, সৃষ্টি তাকে ঘিরতে পারে না, সৃষ্টি তাকে পরিবেষ্টন করতে পারে না, এবং তিনি বান্দার কাছেও রয়েছেন, যেমন সূর্য চন্দ্র কাছে রয়েছে। কিন্তু আপনি হাদিস যেমন এইরকম আল্লাহ সামনে রয়েছেন মুসল্লির, অথবা আল্লাহ পাক তোমাদের সাথে আয়াত যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে রয়েছেন, মানে আল্লাহ সর্বত্র বিরাজমান করে দিবেন। আর আরশের উপরে থাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির ঊর্ধ্বে থাকা, আসমানের ওপরে থাকা, এগুলো সব অস্বীকার, একবার উপেক্ষা, এটা হচ্ছে গুমরাহি। যে গুমরাহিতে আশআরি মাতুরিদি গুমরা পথভ্রষ্টরা নিমজ্জিত রয়েছে, যে একদিকে যেখানেই থাকো সেখানে আল্লাহ, সুতরাং সর্বত্র বিরাজমান। মুসল্লির সামনে আল্লাহ রয়েছেন, তা আল্লাহ সামনে রয়েছেন মানে আল্লাহ মুসল্লির সামনে বিরাজমান। আর আল্লাহ যে সুম্মাস্তাওয়া আলাল আরশ, আমেনতুম মান ফিস সামাই, যিনি আকাশের উপর রয়েছেন, এইরকম বহু আয়াতের একেবারে পরোয়া করল না, যেন ওইসব আয়াত কোরআনে কারীমে নেই। জানি না ওইসব আয়াত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করুক, তাদের যে কি ভূমিকা। তো কোরআনে কারীমের আয়াত সমূহ এবং হাদিসের মধ্যে সমন্বয় অবশ্যই রয়েছে। যেভাবে বললাম, এটাই সাহাবাই কেরামরা বুঝেছেন, এটাই তাবেঈন তাবা তাবেঈন বুঝেছেন, এটাই আইম্মায়ে আরবা আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহ তাআলা তারা বুঝেছেন। আর পরবর্তীতে আশআরি মাতুরিদি গুমরাহি মতবাদ যে তৈরি হয়েছে, সেটা হচ্ছে এইরকম ধরনের, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দিক নেই, মানে আল্লাহ অপর দিকে, এটা বলা যাবে না, আল্লাহ কোনো দিকে বলা যাবে না, এটা গুমরাহি।
আল্লাহ পাক রব্বুল আলামিন ঊর্ধ্বে, আল্লাহ নিচের দিকে বলা যাবে না, হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির ঊর্ধ্বে, এই কথা অবশ্যই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ বুখারীতে একটি রিওয়ায়াত রয়েছে, হাদিস নম্বর 417, সহিহ বুখারী, ফাইন্না রাব্বাহু বাইনাহু ওয়া বাইনাল কিবলাতি, সামনের দিকে কেন থুথু নিক্ষেপ করবে না? কারণ মুসল্লির রব আল্লাহ পাক তার মাঝে আর কিবলার মাঝে রয়েছে। তার মানে কি, কোটি কোটি মুসল্লি নামাজ পড়ছে আর সবার সামনে এইভাবে সর্বত্র বিরাজমান আল্লাহ পাক রব্বুল জাতে পাক না, আল্লাহ পাকের জাত আরশ আজিমে, কিন্তু আল্লাহ পাক রব্বুল জাত আরশ আজিমে থাকার সাথে সাথে তিনি নিকটবর্তীও, তিনি আরশে আজিমে থাকা সত্ত্বেও তিনি নিকটবর্তী। যেমন সালাফে সালেহ উলামায়ে কেরাম বলছেন করিবুন ফি উলুহি, তিনি সুউচ্চ সুমহান, হ্যাঁ, আর তার সাথে সাথে তিনি নিকটবর্তীও, তিনি নিকটবর্তীও। যেই বিষয়গুলি কোরআন এবং হাদিসে যেভাবে বলা হয়েছে বিশ্বাস করা ছাড়া পুরোপুরি উপলব্ধি করা এটা মানুষের পক্ষে সম্ভব নয়। আর একটি হাদিসে রয়েছে যে ডান দিকে কেন নিক্ষেপ করতে নিষেধ করা হয়েছে থুথু, বলছে যে ফাইন্না আইয়ামিনিহি মালাকান, কারণ মুসল্লির ডান দিকে কি রয়েছে? ফেরেশতা রয়েছে। তো বাম দিকে তো ফেরেশতা রয়েছে, কিন্তু ডান দিকে কোন ফেরেশতা রয়েছে? সেই ফেরেশতা বেশি শ্রেষ্ঠ। ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা একটি হাদিসের কিতাব, তাতে রয়েছে ফাইন্না আমিনাই কাতিবুল হাসানাত, ডান দিকে নেকি লিখনেওয়ালা ফেরেশতা রয়েছে। যেই ফেরেশতা নেকি লিখেন ওই ফেরেশতা গুনাহ লিখনেওয়ালা ফেরেশতার তুলনায় উত্তম, শ্রেষ্ঠ, মর্যাদাপূর্ণ। সেই জন্য বলা হয়েছে যে যদি অপ্রীতিকর অপছন্দনীয় কাজ করতে হয় তো একেবারে যেটা অগতির গতি সেটা করো, সামনের দিকে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তুমি মোনাজাত করছো, হ্যাঁ, গোপনে কথা বলছো। ডান দিকে নয়, কারণ ডান দিকে শ্রেষ্ঠ ফেরেশতা রয়েছেন, আর তোমাকে থুথু ফেলতেই হচ্ছে, সুতরাং বাম দিকে পায়ের তলায় ফেলা। অনেক সময় অপছন্দনীয় কাজ, আপত্তিকর জায়েজ হয়, মানুষ যখন প্রয়োজন বোধ করে অথবা নিরুপায় হয়, ওই রকমই এই বিষয়টি। এইরকম নয় যে একটু থুথু আসলে বাম দিকে ফেলতে থাকবেন না। যেমন আজকাল আরো ভালো ব্যবস্থা হয়েছে, টিস্যু আছে, রুমাল আছে, তো পায়ের নিচে বাম দিকে ফেলার চাইতে ভালো যে রুমালে বা টিস্যুতে থুথু ধরে নিল বা কাশফোঁটা ধরে নিল, পরিষ্কার করে নিল, পকেটে রেখে নিল, এটা সবচাইতে ভালো। আর আজকাল পাকা মসজিদ, তারপর বিশেষ করে আরব দেশগুলিতে তার সাথে কার্পেট আছে, সুতরাং এই প্রশ্ন ওঠে না যে আপনি পায়ের তলায় ফেলবেন আর বাম দিকে ফেলবেন। টিস্যু রাখা আছে, আপনাকে যদি একটু নড়াচড়া ওর জন্য প্রয়োজনে করতে হয়, যে টিস্যু নেওয়ার জন্য পকেট টিস্যু নাই, সামনে আছে, একটু সামনে গিয়ে টিস্যু নিলেন কারণ আপনার কাশফোঁটা বা ধরার জন্য, তো সেটা জায়েজ। যদিও প্রয়োজন না থাকলে এগুলি করার কোনো প্রয়োজন নেই। তারপরে থুথু বিশেষ করে থুথু গিলে নেওয়াই কোনো দোষ নেই। আর এই মাসলা মনে রাখেন, থুথু গিলে নেওয়াই কোনো দোষ নেই, এমনকি সিয়াম অবস্থায়, রোজার অবস্থায় থুথু গিললে কোনো দোষ নেই। রোজার অবস্থায় অনেকেই সংকোচ বোধ করে, রোজায় আছি আর থুথু গিলবো, রোজার কি হবে না হবে, কিছু হবে না। তবে থুথুটাকে বাড়াইবার চেষ্টা করবেন না। অনেকের আছে হয়তো ব্যাধির কারণে বা বিভিন্ন কারণে থুথু মুখে বেশি আসতে পারে, তো থুথু আসলে সেটা রোজার অবস্থায় যদি গিলেও নেই তাতে রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। বলছেন যে কেউ যদি জিজ্ঞেস করে যে বাম দিকে যে আছে ফেরেশতা, সেটাও তো ফেরেশতা, তো বাম দিকে কি করে থুথু ফেলবে? বলছে কাইফা ইয়াবসিকু আন শিমালিহি ওয়া ফিহিল মালাক, আর সেদিকে তো ফেরেশতা আছে। তো ওর জবাব সম্পর্কে বলছেন লেখক, আন্নাল মুসাল্লি লা ইয়াবসুক ফিস সালাতে ইল্লা ফি হালিল হাজা, মুসল্লি নামাজ পড়ছে, নামাজ অবস্থায় বিনা প্রয়োজনে এমনি এমনি থুথু ফেলতে যাবেন না। যদি প্রয়োজন হয়ে যায় যে থুথু ফেলতেই হচ্ছে, তাহলে তখন ফেলবে। এইরকমই সর্দি খুব বেশি, মানে একেবারে এখন না ফেললে বা না ধরলে উপায় নেই, তখন করবে। আর এইরকম নয় যে ঝেড়ে ঝেড়ে নাকে টিস্যু পেয়েছে, এক শ্রেণীর লোকে একেবারে এই ক্ষেত্রে বাড়াবাড়ি করে, যে নাকে যা আছে সব ঝেড়ে ফেলার জন্য ধরেছে তো ধরেছে। আজকে মসজিদে এক লোক
আমার একজনের পাশে দেখছি একেবারে যা আছে সব নামিয়ে দিল নামাজের অবস্থা, যাতে নামাজের পর আর প্রয়োজন নাই। ভাই একটু সবুজ সাবুর করে নামাজের পরেও তো নাক ঝাড়া যেতে পারে, ঠিক না? কিন্তু হ্যাঁ, একেবারে আপনার ধরে নাক থেকে বেরিয়ে চলে আসছে, যেটা আপনার জন্য বিরক্তিকর, তারপরে খুশুই নষ্ট করে দিবে, তাহলে সেই অবস্থায় টিস্যু নিতে হবে, রুমাল নিতে হবে, নাক সাফ করতে হবে। ওয়াল হাজাত তবিহুল মাকরুহাত, আর প্রয়োজন হলে অপছন্দনীয় কাজ জায়েজ, প্রয়োজনে অপছন্দনীয় কাজ জায়েজ। যেমন পেশাবের প্রয়োজন হয়েছে, পেশাবের প্রয়োজন হচ্ছে, আর পেশাব করবেন কোন জায়গায়, সব জায়গায় পানি আর পানি, বন্যার পানি, দূর দূর পর্যন্ত শুধু পানি দেখছেন, অথবা ময়লা আবর্জনা ভর্তি, বসা যাবে না, তাহলে দাঁড়িয়ে পেশাব করে কোনো অসুবিধা নেই, সহিহ বুখারীর হাদিস রয়েছে এইরকম। তো এই যে কায়দাটা বললেন লেখক, এইরকম বেশ কিছু হাদিসের ভিত্তিতে যে ওয়াল হাজাত তবিহুল মাকরুহাত, প্রয়োজনের তাগিদে মাকরুহ অপছন্দনীয় কাজ জায়েজ, প্রয়োজনের তাগিদে অপছন্দনীয় কাজ, হারাম কাজ নয়। হারাম কাজ কখন জায়েজ? আদ-দারুরাত তবিহুল মাহজুরাত, যদি নিরুপায় হয়ে যায় তখন হারাম জায়েজ। পিপাসায় মরে যাচ্ছে আর পানি নেই, তখন যে কোনো হারাম পানীয় পেলেও জান বাঁচাতে হবে, সেটা হচ্ছে আলাদা জিনিস। খিদায় মরে যাচ্ছে, খাবার কিছুই নেই, তখন হারাম কিছু খাবার, হারাম গোস্ত পেলেও, হারাম খাদ্য পেলেও খাওয়া যাবে। হ্যাঁ, আর প্রয়োজন আর নিরুপায় হওয়া, দুটোতে পার্থক্য আছে। আরবিতে দুটো পৃথক পৃথক ভাষা আছে। আল হাজাত মানে প্রয়োজন, শুধু প্রয়োজন হলে অপছন্দনীয় কাজ জায়েজ, আর আদ-দারুরা মানে বাধ্য হয়ে গেলে, নিরুপায় হয়ে গেলে না জায়েজ, হারাম কাজও বা হারাম কিছু খাওয়া পান করাও জায়েজ, কিন্তু যতটাতে কাজ চলে যায়। আল্লাহ বলছেন এই ক্ষেত্রে গায়রা বাগিন ওয়ালা আদিন, পেয়েছ আর পেট ভর্তি করে দিলে, শরীর গোস্ত দিয়ে, বিড়ালের গোস্ত দিয়ে চলবে না, যতটাতে জান বেঁচে যায়। পেয়েছ মদ ফুল খেয়ে ফেলি না, জান বাঁচাবার জন্য যতটা, 2-4 ঢোক দিয়ে যদি কাজ চলে যায় ওই যথেষ্ট। তারপরে বাম দিকেও ফেরেশতা আছে, ডান দিকেও ফেরেশতা আছে। বাম দিকে কেন অনুমতি হলো, ডান দিকে কেন অনুমতি হলো না, এই মর্মে আর একটি জবাব বলছেন, জিহাতুল ইয়ামিন আশরাফ মিন জিহাতিশ শিমাল, ডান দিক বাম দিকের তুলনায় উত্তম, মানুষের ডান দিক বাম দিকের তুলনায় উত্তম, ডান হাত বাম হাতের তুলনায় উত্তম। ডান হাতে নাপাকি পরিষ্কার করা নিষিদ্ধ, এটা ভালো কাজের জন্য, বাম হাত খারাপ মন্দ কাজের জন্য। যতগুলি নাপাকি সাফ করবেন, নাক সাফ করবেন, পেশাব পায়খানা সাফ করবেন, ইস্তিনজা করবেন, বাম হাত। মিসওয়াক করা কেমন কাজ? হ্যাঁ, ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ যদি সুন্নতের দিক দিয়ে দেখেন, এই দৃষ্টিকোণ থেকে, তাহলে ভালো কাজ। যে মিসওয়াক করা সুন্নাত, কিন্তু মিসওয়াক করা হচ্ছে পরিষ্কার, দাঁত পরিষ্কার করা। হ্যাঁ, পরিষ্কার করা কাজ হচ্ছে বাম হাতের, পেশাব পায়খানা পরিষ্কার করা, ওই রকম দাঁত পরিষ্কার করা। এই দৃষ্টিভঙ্গি নিয়ে অনেক আলেমদেরকে, ইমামদেরকে এখানে দেখা যায় বাম হাতে মিসওয়াক বসতে দেখেছেন আপনারা? হ্যাঁ, এখানে কাজী সাহেব আছেন, ওকে বিশেষ করে খেয়াল করি, এক বড় জামে মসজিদে ও দেখি বাম হাতে মিসওয়াক করে। এই দৃষ্টিভঙ্গি ঠিক, এগুলো হচ্ছে দৃষ্টিভঙ্গির ইখতিলাফ, এতে কোনো যায় আসে না। কারণ এই স্পষ্ট কিছু নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে মিসওয়াক করেছেন নাকি বাম হাতে মিসওয়াক করেছেন, এমন কোনো স্পষ্ট হাদিস নেই। তখন এইখানে তখন ইজতিহাদের রাস্তা খোলা আছে যে আসলে মিসওয়াক করাটা কাজ কি। যারা বলছে যে না, এটা সুন্নত কাজ, আর সুন্নত পালন করা ভালো কাজ, সুতরাং ভালো কাজ ডান হাত দিয়ে করবে। আর আরেক দল বলছেন না, মিসওয়াক করা মানে দাঁত পরিষ্কার করা, দাঁতের ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য বাম হাত উপযোগী, সুতরাং বাম হাত দিয়ে মিসওয়াক করবে। বুঝতে পেরেছেন? সুতরাং এই ক্ষেত্রে বাড়াবাড়ি করবে না কেউ। তাসবিহ করা, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, হ্যাঁ, ভালো কাজ না মন্দ কাজ? হ্যাঁ, এক বাক্যে। কারণ এতে কিন্তু এইরকম দিক নাই যে মন্দ দিকও আছে, ভালো কাজ, ইবাদত, সওয়াব, নেকি, সুতরাং ডান হাতে হওয়া উচিত। কিন্তু এক শ্রেণীর লোকদেরকে দেখা যায় যে বাম হাতে, ডান হাতে করলো বাম হাতে। হ্যাঁ, ওদের দৃষ্টিভঙ্গিতে একটা জিনিস আছে যে সাক্ষী, তো ডান হাত কেন সাক্ষী থাকে, বাম হাতকেও সাক্ষী রাখো, কিন্তু এটা যুক্তিসঙ্গত নয়। হ্যাঁ, এই নেক আমলের জন্য ডান হাতে তাসবিহ করবে, ডান হাতেই তাসবিহ করবে। হ্যাঁ হ্যাঁ, না খাওয়া দাওয়া তো ঠিকই আছে, খাওয়া দাওয়া তো খারাপ দিকে আবার কিসের আছে?
ডান দিক যেহেতু উত্তম, বাম দিকের তুলনায়, সেই জন্য বাম দিকে থুতু ফেলতে বলা হয়েছে। ডান দিক পবিত্র ভালো কাজের জন্য, বাম দিক হচ্ছে নোংরা ময়লা আবর্জনার জন্য। এইরকমই বলছে যে ফেরেশতা, ডান দিকের ফেরেশতা হচ্ছে বেশি শ্রেষ্ঠ বাম দিকের ফেরেশতার তুলনায়। সুতরাং যখন অগতির গতি ফেলতেই হচ্ছে হয়তো থুতু, তখন বাম দিকে ফেলো। এসব কথা ওলামারা বলেছেন। ভাষ্যকার বলছেন, আল ওলু ও সাবেতুল্লাহ তাআলা বিল কিতাব ওয়াস সুন্নাহ ওয়া ইজমা আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৃষ্টির ঊর্ধ্বে, এজন্য আল্লাহকে আল্লাহ তাআলা। বিদাতীরাও বলছে, কি বলছে? আল্লাহ তাআলা। তাআলা মানে যিনি সুউচ্চ, যিনি সুউচ্চ, সবকিছুর ঊর্ধ্বে। অলুগুন থেকে তাআলা শব্দটি, তাআলা ইয়া তাআলা, ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা তাআলা। তো আল্লাহ তাআলা, মহান আল্লাহ যে সবকিছুর ঊর্ধ্বে, এটা প্রমাণিত কোরআনে কারীম দ্বারা, হাদিস সুন্নাহ দ্বারা, ইজমা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইজমা দ্বারা। পক্ষান্তরে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে যারা আল্লাহ পাকের নাম গুণাবলীর ক্ষেত্রে বেরিয়ে গেছে, যেমন আশারি মাতুরিদি বিদাতীরা, ওই রকমই আর অন্যান্য বিদাতপন্থীরা, তারা এই ক্ষেত্রে ইখতিলাফ করেছে, যার ফলে তারা বলছেন আল্লাহর জন্য কোনো দিক বলা যাবে না। আল্লাহকে যদি বলি সবকিছুর ঊর্ধ্বে, আসমানের উপরে, তাহলে একটা দিক নির্ণয় করা হয়ে গেল। না, ভুল কথা। আল্লাহ পাক রবের সৃষ্টি থেকে পৃথক, কি বলে আল্লাহ সৃষ্টির মধ্যে একাকার হয়ে রয়েছেন। আল্লাহ পাক না পাক সব জায়গায় রয়েছেন, হ্যাঁ, সর্বত্র বিরামা, সবকিছুতে রয়েছেন। এটা কুফরি আকীদা। ইমাম জুয়াইনি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আল আব্দু ইযা আইকানা, বান্দা যখন এই বিষয়টি ইয়াকিন করবে, দৃঢ় বিশ্বাস করবে, আন্নাল্লাহ তাআলা ফাওকাস সামা, আল্লাহ পাক আসমানের উপরে, আলিন আলা আরশিহি, তিনি তার আরশের উপর সমুন্নত, বেলা হাসলিন ওয়ালা কাইফিয়া, তবে এর ধরন জানা নেই কেমন ভাবে। মানুষের ধরন জানা আছে, মানুষ বিরাজমান কোথায়, কোথাও সিংহাসনে, চেয়ারে, কোন জায়গায় বিরাজমান, তার মানে তার ডান দিক বাম দিকে কোনো কিছু ঘিরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে এইরকম ধারণা করা যাবে না, ধরন জানা নেই আমাদের। আল্লাহ আলামিনকে কোনো কিছু পরিবেষ্টন করে, বেলা হাসরিন, ঘিরে নেই। কিন্তু মানুষকে বা যে কোনো সৃষ্টিকে যতটা জায়গা নিক না কেন, পৃথিবীর বিশাল জায়গাও যদি নিয়ে নেয়, তারপরে কোনো কিছু ঘিরে আছে। আটলান্টিক হোক আর প্রশান্ত হোক, তারপরেও কোনো কিছু তার চারিদিকে এইসবকে ঘিরে আছে। যে কোনো পাহাড় পর্বত হোক না কেন, তার চারিদিকে কোনো কিছু আছে, ওপরে কিছু আছে, ডানে কিছু আছে, বামে কিছু আছে, এইদিকে কিছু আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে এই সব ধারণা করা যাবে না, বা এই সব কথা চিন্তা করা যাবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি থেকে ঊর্ধ্বে রয়েছেন, এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আসমানের ওপরে এবং আরশের ওপর সমুন্নত, এইসব বিশ্বাস করা ফরজ। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ওয়ামাল্লা ইয়ারিফ রাব্বাহু, আর যে এই কথা জানলো না যে তার রব ফাওকা সামাওয়াতিহি, আসমান সমূহের উপরে আছে, আলা আরশিহি, আরশের উপর সমুন্নত, তাই আল্লাহ কোথায়? আল্লাহ সর্বত্র বিরাজমান। তা দোয়া করবে, চাইবে, মনটা কোন দিকে যাচ্ছে? মানুষের প্রকৃতি উপর দিকে যাচ্ছে, মানুষের স্বভাব, মানুষের ভিতরে যাচ্ছে। দোয়া করলে যে আল্লাহ ঊর্ধ্বে আছেন, হ্যাঁ, এমন না যে আল্লাহ সর্বত্র আছেন। দোয়া করছে, এইভাবে দোয়া করছেন, কখনো দোয়া করেন। তাহলে এই আকীদা, আশআরী মাতুরিদি বিদাতি আকীদা, প্রকৃতি বিরোধী আকীদা। কখন এই কথা মানুষ দোয়ার সময় চিন্তা করে যে আল্লাহ সব জায়গায়, এভাবে দোয়া করেন। আল্লাহ মনটা, অন্তরটা যেন আরশে আজিমের দিকে চলে যাচ্ছে। যদি কেউ এ কথা না জানে যে আল্লাহ আসমানের ওপরে রয়েছেন, আরশে আজিমে সমুন্নত রয়েছেন, তাহলে সেই ব্যক্তি বিভ্রান্ত, ইয়াবকা হায়রান, বিব্রত অবস্থায়, পেরেশান, লা ইয়ারিফু জিহাতা মাবুদি, তার মাবুদ কোথায়, কোন দিকে, এটাই জানে না সে, এটাই জানে না সে। ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এরকম বলছেন, রব্বুনা তাআলা আলা আরশিহি, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি রব, তিনি আরশের উপর সমুন্নত, ফাওকা মাখলুকাতিহি কুল্লিহা, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, ওপরে, ফাওকা মাখলুকাতিহি কুল্লিহা, সমস্ত মাখলুকাত সৃষ্টির ওপরে। আসমান, সাত আসমান আল্লাহ পাকের সৃষ্টি, আরশ কুরসি আল্লাহ পাকের সৃষ্টি, পাহাড় পর্বত সবকিছু আল্লাহ পাকের সৃষ্টি, সমস্ত সৃষ্টির ফৌক, ঊর্ধ্বে। তাহলে যে আকীদা আমাদের দেশে প্রচলিত আকীদা, গোমরাহ আকীদা,
ভ্রান্তিকর আকীদা, সেটা হচ্ছে সর্বত্র বিরাজমান বা বলা যাবে না কোন দিকে, এটা ভুল, একেবারে স্পষ্ট ভুল, আকীদার ভুল। কামা তাওয়ারদারাত ফিহি নুসুসুল কিতাব ওয়াস সুন্নাহ, যেমন কোরআন এবং হাদিসের দলিল এই বিষয়ে অসংখ্য এসেছে, মুতাওয়াতির অসংখ্য দলিল রয়েছে কোরআন এবং হাদিসে যে আল্লাহ পাক আরশে আজিমে সমুন্নত এবং তিনি সমস্ত মাখলুকাতের ঊর্ধ্বে ওপরে। ওয়া আসারুস সাহাবাতে, সাহাবায়ে কেরামদের বর্ণনা, সালাফে সালেহিনের উক্তি এই ব্যাপারে ভরপুর রয়েছে। ফাইন্নাহু মা যালিকা মুহিতুন বিল আলামি কুল্লিহি, এ সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আলাম, সমস্ত জগৎকে ঘিরে রয়েছে। আল্লাহ পাককে কোনো কিছু ঘিরে নেই, আল্লাহ পাক সব কিছুকে ঘিরে রয়েছে। ওয়াকাদ আখবারা আন্নাহু হাইসুমা তাওয়াজ্জাহাল আবদু, আর আল্লাহ পাক এটাও বলেছেন যে বান্দা যেদিকে মুখ করুক না কেন সেখানেই আল্লাহকে পাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আকবার, সুমহান, আল্লাহ পাক সবচেয়ে বড়, আল্লাহ পাক সব কিছুকে পরিবেষ্টন করে ঘিরে রয়েছেন, আর যেদিকে বান্দা মুখ করুক না কেন সেখানে আল্লাহকে পাবে। এই জন্য ভুল করে কেউ যদি কিবলা ছাড়া উল্টো দিকেও নামাজ পড়ে, হ্যাঁ, সালাত আদায় করে, সেই ক্ষেত্রে আল্লাহ কি বলেছে? ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তোমরা ফিরে যাও না কেন সেখানেই আল্লাহ পাকের চেহারা পাবে, আল্লাহ পাককে পাবে। وعن انس رضي الله عنه قال كان قرام لعائشه رضي الله عنها سترت به جانب بيتها فقال لها النبي صلى الله عليه وسلم اميتي عنا قرامك هذا فانه لا تزال تصاويره تعرض لي في صلاتي رواه البخاري واتفق على حديثها في قصه انباجانيه ابي جهم وفيها فانها الهتني عن صلاتي। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত, তিনি বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি চাদর ছিল নকশা বিশিষ্ট, রং বিরঙের চাদর, বিভিন্ন রং দিলে বেশি আকর্ষণ হয়ে যায়, এইরকম ধরনের একটি চাদর ছিল পর্দার। সাতারাত বেহি জানে বাইতাহা, তার ঘরের একটা দিকে তিনি লটকিয়ে বা ঝুলিয়ে রেখেছিলেন। এই হাদিস প্রমাণ করে বা এই হাদিস থেকে মাসলা নেওয়া যেতে পারে যে ঘরের দেওয়ালকে বা জানালাকে পর্দা দিয়ে ঢাকা যায়। আপনার বাড়ির জানলাতে আজকাল যেমন অন্ধকার করার জন্য লাগিয়ে রাখছে না, এখন এই মাসলা আপনার সামনে আসলে যে ভাই এটা জায়েজ কি জায়েজ নয়, নাকি এটা ইসরাফ অপচয় পড়বে, তাহলে আপনি এই হাদিস পেশ করতে পারেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবের জামানাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের দেয়ালে চাদর বা পর্দার কাপড় লটকে রেখেছেন, তাহলে এটা জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা লটকে রেখেছেন এই জন্য নিষেধ করেননি, বরং পর্দাটা বড় নকশা বিশিষ্ট ছিল, যেটা নামাজ পড়ার সময় সামনে পড়লে বিরক্তিবোধ হইতো, খুশু দুর্বল হয়ে যেত বা ওই দিকে নজরটা চলে যেত, সেই জন্য নিষেধ করেছেন। তাহলে আসল পর্দার জন্য নিষেধ করেননি যে না পর্দা রাখা যাবে না। তো আল্লাহ পাক যদি কাউকে সচ্ছল করে আর যদি মনে করে যে ঘরটাতে পর্দা দিয়ে রাখবো সৌন্দর্যের জন্য, তো এটা জায়েজ, যদিও না করাই ভালো। শুধু জানালাতে থাকলো একটু তো আরামে একটু যাতে ঘুমটা আসে, এই জন্য এতটা যথেষ্ট, গোটা সব অলে না দিয়ে দরজায় পর্দার জন্য শুধু দরজার উপরে যদি দিয়ে রাখে পর্দার উদ্দেশ্যে, তাহলে এটাই যথেষ্ট। কিন্তু এমনি সাজাবার জন্য গোটাটাই পর্দা দিয়ে রাখবে, হ্যাঁ, এটা জায়েজ হলেও সেটা খুব ভালো নয়, কারণ এটা অপ্রয়োজনীয় জিনিস, তবে হারাম না জায়েজ নয়। বলছে যে সাতারাতে বেহি জানে বাইতা, তার বাড়ির একদিককে সে সুতরা করে পর্দা করে রেখেছিল। ফাকাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আমিতি আন্না কিরামাকি হাজা, তোমার এই চাদরটিকে বা পর্দাটিকে আমার সামনে থেকে সরিয়ে নাও। ফাইন্নাহু লা তাজাল, কেন সরিয়ে নাও? এই জন্য নয় যে দেয়ালে বা জানালাতে পর্দা দেওয়া যাবে না, এই জন্য নয়। ফাইন্নাহু লা তাজালু তাসাবিরুহু তা'রিযু ফি সালাতি, আমার নামাজে এর ছবিগুলি বা নকশাগুলি বারবার করে সামনে চলে আসছে। আরাজে আরজু মানে সামনে চলে আসছে, পেশ হচ্ছে আমার সামনে। আমার সামনে এই কাপড়টির বা পর্দার ছবিগুলি চলে আসছে ফি সালাতি, আমার নামাজে, যাতে নামাজের খুশু কমজোর হয়ে যাচ্ছে বা নষ্ট হচ্ছে। রাওয়াহুল বুখারী, হাদিসটি সহিহ বুখারীর। এই হাদিসে আরো
আরেকটা লম্বা হাদিস রয়েছে, যাতে আবু জাহাম একটা আম্বাজানি কাপড়, আম্বাজানি একটা এলাকা ছিল, সেই এলাকায় যে কাপড়গুলি তৈরি হতো ওগুলো আম্বাজানিয়া কাপড়। যেমন আমাদের দেশে বিভিন্ন এলাকায় যে কাপড়গুলি তৈরি হয়, অমুক এলাকার লুঙ্গি, কি বলে, পাবনার লুঙ্গি, তারপরে কোথাকার শাড়ি বলে, হ্যাঁ, টাঙ্গাইলের শাড়ি, এইরকম বিভিন্ন দেশে এক এক অঞ্চলে এক এক দেশে অমুক জায়গার গামছা। হ্যাঁ, তো ওই রকমই আরবদের মধ্যে প্রাচীন যুগে এরকম ছিল, কোনোটা ইয়ামানে তৈরি হয়, কোনোটা অমুক এলাকায় তৈরি হয়, যে এলাকায় যেটা তৈরি হয় আর সেই নাম দেওয়া হয়। তো আম্বাজানি একটা এলাকা ছিল, আম্বাজান একটা এলাকা ছিল, সেখানে যে কাপড়গুলো তৈরি হতো ওগুলো বলতো সিয়াব আম্বাজানি বলা হয়। ওই কাপড় সম্পর্কে নকশা যেহেতু ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ফাইন্নাহা আলহাতনি আন সালাতি, আমার নামাজ থেকে আমাকে মশগুল করে দিয়েছে, নামাজ থেকে আমার মনটাকে যেন ফিরিয়ে দিয়েছে। আল্লাহ ইউলহি মানে ব্যস্ত করে দেওয়া, মশগুল করে দেওয়া। যেমন কোরআনে কারীমের সূরায় রয়েছে, ছোট্ট সূরা আলহাকু মুত্তাকাসুর, দুনিয়ার ধন সম্পদের প্রাচুর্য তোমাদেরকে কি করে দিয়েছে, মশগুল করে দিয়েছে, ব্যস্ত রেখেছে, তাতে ব্যস্ত হয়ে রয়েছে। কেউ টাকা বাড়াবার জন্য, কেউ নেতৃত্ব বাড়াবার জন্য, কেউ মান মর্যাদা বাড়াবার জন্য, কেউ খ্যাতি বাড়াবার জন্য, এতেই ব্যস্ত। আর অনেকেই এই ব্যস্ততায় আল্লাহ পরকালকে ভুলে গেছে, ফরজ ওয়াজিবকে ভুলে যাচ্ছে, হারামে লিপ্ত হচ্ছে। এটা হচ্ছে অন্যায়, এটা হচ্ছে অন্যায়। আল্লাহকে মুত্তাকাসুর। আর এই অবস্থা তোমাদের কতদিন থাকবে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন কবরে না পৌঁছেছো, মানে মওত না এসেছে। কবরে পৌঁছলে শেষ, দুনিয়ার এই সব দৌড় ঝাঁপ শেষ। দিনকে নষ্ট করে বা দিনকে ক্ষতিগ্রস্ত করে দুনিয়ার জন্য ছুটা হারাম, কিন্তু দিনকে আপন অবস্থায় সুন্দর করে ঠিক রেখে, ফরজ ওয়াজিবকে ঠিক রেখে আর হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে থেকে যদি কেউ দুনিয়া সুন্দর করতে চায়, তো তার বৈধতা শরীয়তে রয়েছে, বরং তার জন্য উৎসাহিত করা হয়েছে যে কর্ম করো, আল্লাহ পাক কর্ম করতে বলেছেন। এই হাদিস দ্বারা বোঝা যায় যে নামাজের অবস্থায় আসল হচ্ছে নামাজের মধ্যে খুশুটা, নামাজের মধ্যে খুশু, বিনয়ী হওয়া, একগ্রতা, এটা হচ্ছে নামাজের রূহ, নামাজের আত্মা। যদি নামাজ পড়েন, নামাজের মধ্যে দাঁড়াইলেন, রুকু গেলেন, সেজদা গেলেন, বৈঠক করলেন, কিছু দোয়া পড়লেন, কিন্তু নামাজের মধ্যে মন লাগলো না, খুশু হইল না, শরীর নামাজ পড়ছে, মুখে দোয়া পড়ছে, আর হাত পা নড়াচড়া করছে, আর মনটা, কলবটা কোথায় আছে, বিবি সাহেবার কাছে, ছেলে মেয়েদের কাছে, বাপ মা অসুস্থ আছে হাসপাতালে ওইখানে, তাহলে খুশু হইল না। সামনে নকশা দেখছেন, বা মুসাল্লা, কার্পেট বা জাই নামাজ বিছানো আছে, আর এত সুন্দর, ওই দিকেই শুধু তাকাইতে আছে, মনটা ওইদিকে, কত সুন্দর জাই নামাজ, কত নকশা। হ্যাঁ, এইরকম এমন কি উলামায়ে কেরাম বলছেন মুসল্লির সামনে কোরআনে কারীম লিখে রাখা এটাও ঠিক নয়, কারণ এটাও অনেক সময় সালাত থেকে ব্যস্ত করে। এইদিকে নামাজ পড়ছেন, ওইদিকে কোন আয়াত লিখা আছে পড়ছেন। এই জন্য মুসল্লির সামনে কোরআনের আয়াত লিখে রাখা, সূরা লিখে রাখা বা দোয়া লিখে রাখা, এসব অপছন্দনীয়। যদি এটাই অপছন্দনীয় হয়, তাহলে ওই যে আমাদের দেশে মেহরাবে হারে রং বিরঙের নকশা, এগুলো জায়েজ অবশ্যই নয়, কারণ এগুলোতে খুশু নষ্ট করে দেয় মানুষের, যেটা হচ্ছে নামাজের রূহ। শরীরে যেমন রূহ না থাকলে সেই দেহকে কেউ রাখতে চায় না, সেই দেহের কোনো মূল্য নেই। যত বড় আলেমে দিন আর পরেজগার আল্লাহর ওলির বডি হোক না কেন, আত্মা যদি না থাকে তো ওই দেহের কোনো মূল্য নেই। ওই রকমই যতই ভালো মানুষের নামাজ হোক না কেন, নামাজে যদি খুশু না থাকে ওই নামাজের কোনো মূল্য নেই। কোন রকম ফরজটা আদায় হবে, আপনার যে ফরজটা কাঁধে ছিল ফরজটা আদায় হবে, কিন্তু ওর সওয়াব নেকি যে নামাজের রয়েছে তা হয়তো পাবেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে যে অনেক মানুষ নামাজ পড়ে নামাজ থেকে বের হয়, কেউ নিস পায়, অর্ধেক, কেউ ষোলশ পায়, 1/3, 3 ভাগের 1 ভাগ, কেউ রোবো 4 ভাগের 1 ভাগ সিকি পায়, কেউ খমস পায়, কেউ 5 ভাগের 1 ভাগ, কেউ 6 ভাগের 1 ভাগ, এই করতে করতে কেউ ওসর পায়, মানে 10 ভাগের 1 ভাগ, 10 ভাগ করে 100টা নেকির 10টা নেকি হয়তো পেল। আর কেউ কিছুই পেল না, শুধু ফরজটা আদায় হলো, এমন হইতে পারে। এই জন্য নামাজের মধ্যেই খুশু যথাসাধ্য তৈরি করার চেষ্টা করতে হবে, এটা হচ্ছে মুসল্লির কাজ। আর খুশু বিরোধী এমন পরিবেশ যেন না থাকে যাতে খুশু নষ্ট করে বা খুশুকে দুর্বল করে। প্রশ্ন পরে
প্রশ্ন পরে শেষখানে প্রশ্ন করবেন। এই জন্য যেই সব জায়গায় ছবি আছে বা মূর্তি রাখা আছে, খেলনা রাখা আছে, এইরকমই যে কোনো জিনিস যা মানুষকে আকর্ষিত করে, এই রকম জিনিস সামনে রেখে নামাজ পড়া অপছন্দনীয়। নামাজ পড়া অপছন্দনীয়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল মাযহাবুল্লাযী নাসসা আলাইহিল আসহাব ওয়া গায়রুহুম, আমাদের সাথী সঙ্গীরা মানে উলামায়ে কেরামরা যেটা স্পষ্ট করেছেন মাযহাবে, সেটা হচ্ছে কারাহাতু দুখুলিল কানিসা, গির্জায় প্রবেশ করা অপছন্দনীয়। আল্লাতী ফিহা সুওয়ার, যেখানে ছবি অঙ্কন করা রয়েছে, গির্জাতে ছবি অঙ্কন রয়েছে তাদের। ফাসসালাতু ফিহা, এরকম মন্দিরে হিন্দুদের বা বৌদ্ধদের যে উপাসনালয়, এগুলোতে ছবি অঙ্কন করা রয়েছে বা মূর্তি রয়েছে, মূর্তি না থাকলে ছবি অঙ্কন করা আছে দেয়ালে, এসব জায়গায় প্রবেশ করা অপছন্দনীয়। ফাসসালাতু ফিহা, এইরকম জায়গায় নামাজ পড়া। অফিকুল্লি মাকানিন ফিহে তাসাবির, বা এমন জায়গায় নামাজ পড়া যেখানে ছবি রাখা আছে, বাড়িতে ছবি লটকে রেখেছে, আজকাল ফ্যাশন হয়ে গেছে ছবি লটকে রাখা, টেবিলের উপর বা দেয়ালে ছবি লটকা আছে যে সব ঘরে, এইসব জায়গায় নামাজ আদায় করা আসাদ্দু কারাহাতান, খুব বেশি মাকরুহ, তার মানে মাকরুহ তাহরিমি, এমন মাকরুহ অপছন্দনীয় যেটা হারাম পর্যন্ত পৌঁছে। ওয়া হাযা হুয়া সাওয়াব আল্লাযী লা রাইবা ফীহি, এটাই হচ্ছে ঠিক মত, যাতে কোনো সন্দেহ নেই। যেখানে ছবি থাকবে, মশগুলকারী জিনিস থাকবে, নামাজ থেকে অন্যদিকে মন ফিরিয়ে দিবে, এইরকম যদি অবস্থা থাকে তাহলে সেই সব জায়গায় নামাজ পড়া অপছন্দনীয়। আর যত বেশি আপনার নামাজের খুশু নষ্ট করবে, যদি খুব একবারে পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে, যেমন ছবি টবি ইত্যাদি আছে, বাপের ছবি, দাদার ছবি, স্ত্রীর ছবি, মায়ের ছবি, অমুকের ছবি, মরে গেছে 50 বছর আগে, তাদের ছবি রাখা আছে, একবার করে ওইদিকে নজর, একবার এইদিকে নজর, একবার ওইদিকে নজর, তো নামাজের খুশুই হয়েছে। তাহলে এইরকম জায়গায় নামাজ পড়া হচ্ছে আসাধ্য কারাহাতান, মাকরুহ তাহরিমি, খুব বেশি মাকরুহ। এইরকমই আহলে ইলম উলামায়ে কেরাম বলেছেন যে সামনে ছবি রেখে নামাজ পড়া অথবা আগুন রেখে নামাজ পড়া, এইরকম সিরাজ প্রদীপ রেখে নামাজ পড়া বা লণ্ঠন ল্যাম্প রেখে নামাজ পড়া, এইরকমই বাতি, যে কি বলে এটাকে, মোমবাতি রেখে নামাজ পড়া, লিআন্নাহু ইয়াযহাবুল খুশু, এগুলোতে খুশুকে নষ্ট করে, একটা দিক। দ্বিতীয় কারণ হচ্ছে আগুন রেখে বা আগুন থেকে যেসব জিনিসে রয়েছে সেসব জিনিস, লণ্ঠন বা ল্যাম্প ইত্যাদি, এসব রেখে নামাজ পড়া এই জন্যই অপছন্দনীয় যে লেমা ফিহি তাশাব্বুহ মিনাত তাশাব্বুহ বিল মাজুস, অগ্নি পূজকদের সাথে সাদৃশ্যতা রয়েছে। অগ্নি পূজক মজুসরা আগুনের পূজা করে, আর আপনি আগুন, লাইট, প্রদীপ, এইসব ল্যাম্প রেখে নামাজ পড়ছেন। সুতরাং আমাদের দেশে যেসব মসজিদে বিদ্যুৎ নেই, সেসব মসজিদে দেখা যেত যে সামনে লণ্ঠন রাখতো বা সামনে ল্যাম্প রাখতো, এটা অপছন্দনীয়, এটা ঠিক নাই। এখানে ভাষ্যকার আর একটা মাসলা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ছবির মাসলা। ছবি রাখা যাবে না যাবে না, আর ছবি মানে কোন ছবি? ইখতালাফাল উলামা ফি তাসওয়ির, ছবি সম্পর্কে উলামাদের মতবিরোধ রয়েছে। ওয়াক্তে নাইসওয়ার আল্লাতী লাহা রূহ, আর এমন কিছুর ছবি রাখা যেগুলির রূহ রয়েছে, আত্মা রয়েছে, যেমন মানুষের, কোন প্রাণীর ছবি, গাছের ছবি রাখেন, নদী নালা পাহাড় পর্বতের ছবি রাখেন, বাগানের ছবি রাখেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যে রূহ, আত্মা বিশিষ্ট যেসবের প্রাণ রয়েছে, যে মখলুক, সেগুলির ছবি রাখা, এগুলি সম্পর্কে উলামাদের ইখতিলাফ রয়েছে। ওয়াকাদ আতালাল উলামা ওয়াল জাদালা ফি যালিক, এই ব্যাপারে অনেক ইখতিলাফ, মতবিরোধ খুব মজবুত রয়েছে। তবে বলছেন যে লাকিন্না নাতি বিখুলাসাতিন সাগীরা, সংক্ষেপে এই বিষয়টি উল্লেখ করছি। বলছেন আজমাল উলামা আলা তাহরিমিস সুওয়ারিল মুজাসসামা, এমন ছবি যেই ছবিগুলি দেহ বিশিষ্ট, মুজাসসাম প্রতিমূর্তি, এটা হারাম, এই ক্ষেত্রে এজমা রয়েছে, ঐক্যমত রয়েছে। প্রতিমূর্তি বা বড় বড় নেতাদের যে পাথর কেটে তৈরি করা যেগুলি থাকে, আপনি বড় বড় নেতাদের আছে না, জানি না বাংলাদেশে আছে কিনা, স্ট্যাচু, এগুলি যেমন সাদ্দামের ছিল, ইরাকে শুনেছেন আপনার ওই সময়, তারপরে ভারতে আছে,
কার আছে? ভাষা শহীদদের। আচ্ছা, ভাষার শহীদ, আল্লাহর শহীদ নয়, আলহামদুলিল্লাহ। তো দেহ বিশিষ্ট যেসব ছবি এইরকমই পাথর দিয়ে তৈরি করা থাক বা মাটি দিয়ে তৈরি করা থাক বা যা কিছু দিয়ে, কাগজ দিয়ে তৈরি করে থাক, যা দিয়ে তৈরি করা থাক না কেন, রূহওয়ালা যেগুলি অর্থাৎ প্রাণীর ছবি যদি এরকম হয় দেহ বিশিষ্ট, তাহলে হারাম সেগুলি রাখা। এই ক্ষেত্রে আজমাল ওলামাই কেরামদের ইজমা, ঐক্যমত রয়েছে, কোনো ইখতিলাফ নেই, সকলে হারাম বলছেন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মুহাদ্দিসিন কেরাম সকলে হারাম বলেছেন। কেন? লিন্নুসুসিস সাহিহাতি সারিহাতি ফিজাল, এই ক্ষেত্রে বহু স্পষ্ট সহি দলিল রয়েছে যে আল্লাহ পাকের লানত হয়, লানাল্লাহুল মুসাউবিরিন, যারা ছবি অঙ্কনকারী তাদের আল্লাহ পাকের লানত। আসাদুন্নাস আযাবান ইয়াউমাল কিয়ামাহ মুসাউবিরুন, যারা ছবি অঙ্কন করে তাদের ওপর কঠোর শাস্তি কিয়ামতের দিন হবে। লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও তাসওয়ির, যেই বাড়িতে ছবি থাকে অথবা কুকুর থাকে সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না, ইত্যাদি ইত্যাদি। আর এই হাদিস ছাড়া যুক্তি হচ্ছে লেমা ফিহি মিনাল মুদাহাতি যাহিরা লিখালকিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সাথে সাদৃশ্যতা রয়েছে। আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষ বা অন্যান্য প্রাণী, আর এরা ছবি অঙ্কন করে, গরুর ছবি তৈরি করে, বাঘের ছবি, কুকুরের ছবি, মানুষের ছবি অঙ্কন করে বা প্রতিমূর্তি তৈরি করে দাঁড় করে রাখছে। এটা আল্লাহ পাকের সৃষ্টির সাথে সাদৃশ্যতা। আল্লাহ পাকের বড় ক্রোধ হয়, লানত হয় সব লোকের উপর, আল্লাহ পাকের সৃষ্টির সাদৃশ্যতা অবলম্বন করে। এবং কিয়ামতের দিনে আল্লাহ পাক তাদেরকে কি বলবেন জানা আছে মর্মে হাদিস, বলবেন আহিয়ু মা খালাকতুম, যা তোমরা ছবি অঙ্কন করেছো বা মূর্তি তৈরি করেছো, প্রাণ দাও, এগুলোকে প্রাণ দাও। প্রাণ দিতে পারবে না, আর আল্লাহ পাকের আযাব, জাহান্নামে তারা যাবে। আর এই ছবিগুলি বা মূর্তিগুলি যদি বিশেষ করে আরো কঠোর হারাম হয়ে যায়, যদি সেগুলি এজা কানাত লে ওলামা, আলেম ওলামাদের হয়, পরেজগার লোকদের হয়, ওয়ারিজালিন সালেহিন, নেক লোকদের হয়। যেমন যদি আজকাল বড় বড় নেতাদের, দুনিয়ার রাজনৈতিক নেতাদের ছবি, কার্ল মার্কসের স্ট্যাচু আর লেনিনের আছে আর গান্ধীর আছে, মুসলিম পূজা করবে না, হয়তো মুসলিমরা করছে তো মানুষ আছে ফিতনা। কিন্তু ওর চাইতে বেশি ফিতনা যদি ইমাম আবু হানিফার স্ট্যাচু থাকে, ইমাম বুখারীর যদি থাকে, তাই না, আবু বকর উমরের যদি হয়, আরে পূজা শুরু হয়ে যাবে, মুসলিমরাই পূজা শুরু করে দেবে, তাই না? 2-10 বছরের মধ্যে মুসলিমরাই পূজা শুরু করে দেবে, আর শ্রদ্ধা বলে সেখানে হাজির হবে। হ্যাঁ, জি হ্যাঁ, হ্যাঁ, তারা তাজিয়ার সামনে করে, তো তো পেলে তো করবেই। তো যাই হোক, ওদের ধর্মই তো শিরকের ওপর কায়েম। তো কথা হচ্ছে যে আলেম ওলামাদের যদি হয়, সৎকর্মশীল পরেজগার লোকদের হয়, তো আরো কঠোর হারাম হয়ে যায়, কারণ শিরকের আশঙ্কা বেশি হতে, শিরকের আশঙ্কা বেশি। ছবি কেন হারাম করা হইল? দুটি হিকমত। একটা হচ্ছে, প্রথম কথা তো নিষেধ, ওটা তো আছেই কোরআন হাদিসে। 2 নম্বর কথা হচ্ছে যে এতে শিরকের আশঙ্কা আছে। শিরক দুই ভাবে শুরু হয়েছে, হয় কবর পাকা করার আকারে মাজার পূজা শুরু হয়েছে, আর না হলে মূর্তি তৈরি করে ভালো লোকদের, নেক লোকদের, নূহ আলাইহিস সালামের জামানায় তাদের পুজো শুরু হয়েছে। তাদেরকে সামনে রেখে কিছুদিন আল্লাহ পাকের ইবাদতবন্দি করলো, তারপরে শয়তান বলল যে না, এদেরকে সেজদা করো, তাহলে আল্লাহকে পাবে, এদের মাধ্যমে, এদের ওসিলে আল্লাহ পর্যন্ত পৌঁছিবে। ওই মূর্তি পূজা এইভাবে শুরু হলো। তাহলে শিরকের যেহেতু আশঙ্কা রয়েছে, মূর্তি থাকলে বা ছবি থাকলে, সেই জন্য ছবি হারাম। ছবিকে হেফাজতে রাখা, সুরক্ষিত করে রাখা হারাম। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টির সাথে সাদৃশ্যতা, যে জন্য হারাম। যদি বলে যে না না না, আমরা বাপ মায়ের ছবি রাখছি স্মৃতির জন্য, মারা গেছে দাদা দাদি, নানা নানির ছবি রেখেছি দেখার জন্য, মাঝে মধ্যে দেখলাম যে এটা আমার নানা ছিল, নানি ছিল, দাদি ছিল, এই জন্য। কিন্তু এখানে তো পুজোর আশঙ্কা নেই যে কোনোদিন দাদা দাদির পূজা শুরু করবো, এরকম আশঙ্কা নেই। তবে বলবো যে দ্বিতীয় কারণ আছে হারাম হওয়ার, সেটা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টির সাথে সাদৃশ্যতা, তাশাব্বুহ বিখালকিল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টির সাথে সাদৃশ্যতা, সুতরাং হারাম। আর ধর্মীয় নেতারা যদি হয়, তাহলে তাদের পূজা হইতে বেশি বিলম্ব লাগবে না।
बोहरा যারা बोहराদের প্রত্যেকটি দোকানে দোকানে আর বাড়িতে বাড়িতে তাদের সুলতানের ছবি রাখা আছে। আর সকালবেলা দোকান করলে হিন্দুরা যেমন তাদের মূর্তির যে ছবি বাঁধা ছবি থাকে আর ওকে পুজো দেয়, ওই রকমই তারা পুজো দেয়। এটা আমি নিজের চোখে দেখেছি। মুদাইন ইউনিভার্সিটিতে আমাদের ওস্তাদ বললেন যে बोहराরা বোম্বাই খুব মজবুত আর করাচিতে ওদের দেখলে লেবাস পোশাক দেখলে মহিলাদেরও চেনা যায়, পুরুষদের চেনা যায়, বিশেষ ইউনিফর্ম তাদের আছে। আর এরা খুব পয়সাওয়ালা, হিন্দু মারোয়ারিদের মতোই बोहराরা মুসলিম রাফেজি শিয়াদের মধ্যে বাতিনি, কিন্তু এরা চরমপন্থী। তো এরা তাদের মৃত বা জীবিত সুলতান, তাদের এমামে মাসুমের পুজো করে। জীবিত পৃথিবীতে একটাই আছে, সুতরাং ওকে না পেলে ওই মূর্তি রেখে ওর পূজা করে, মূর্তি রেখে ওর পূজা করে প্রত্যেকটি দোকানে দোকানে। এটা নিজের চোখে দেখেছি আমি। দ্বিতীয়, বলছেন যে ওলামাদের আর নেক লোকদের যদি ছবি হয় তাহলে এটা আরো কঠোর ভাবে হারাম। লিআন্না ওয়াসিলাতুল আকবার ওয়া আযম মাসি ওয়া শিরক বিল্লাহ, কারণ এখানে শিরকের আশঙ্কা বেশি। দ্বিতীয় ছবি হচ্ছে এমন ছবি যেটা দেহ বিশিষ্ট নয়, মানে প্রতিমূর্তি নয়, স্ট্যাচুর আকারে নয়, কিন্তু ছবি ধরেন স্ক্রিনের ছবি, তারপরে সেটাকে ধরে রাখা কাগজ হয়তো, যেমন আজকালকার এই ছবি, আপনার যে ছবিগুলি আপনি স্টুডিওতে ছবি তুলছেন, এই ছবিগুলি সম্পর্কে ইখতিলাফ রয়েছে। তার আগে আর একটি কথা বললি, সেটা হচ্ছে বাচ্চাদের খেলনা। অধিকাংশ ওলামারা বলছেন যে বাচ্চাদের খেলনা জায়েজ। জমহুরুল উলামা ইউখাসসিসুনা মিন উমুমিন নুসুস লুআবিল আতফাল, বাচ্চাদের খেলনা জায়েজ। আর এমনি ছবি, বাচ্চাদের খেলনা ছাড়া এমনি কোনো ছবি বা মূর্তি রাখা হারাম, না জায়েজ। কিন্তু বাচ্চাদের খেলনাগুলি এমন যেন না হয় যে একেবারে মূর্তির মতো নাক, চোখ, কান, হাত, পা, ঠোঁট সব বোঝা যাচ্ছে, এইরকম যাতে না হয়, এগুলি হারামে পৌঁছে গেছে। আজকালকার বর্তমান যেগুলি বাচ্চাদের খেলনা আসছে সেগুলি হচ্ছে প্রাণীর, যেমন মানুষের অথবা কোনো পশু প্রাণীর, সেগুলি একবারে হারামের পর্যায়ে পৌঁছে গেছে। বাচ্চাদের খেলনা জায়েজ এই সম্পর্কে হাদিস বুখারী মুসলিমে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে কুনতু আলআবু বিল বানাত ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন একেবারে নাবালিকা ছিলেন, 6 বছর বয়সে বিবাহ হয়ে গিয়েছিল, আর 9 বছরের বিদায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বিবাহ আগে হয়ে গিয়েছিল, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খেলে বেড়াইতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানে একটু গিয়ে মেয়েদের সাথে, ছোট ছোট মেয়েদের সাথে খেলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানে পৌঁছে যেতেন মাঝে মাঝে। কুনতু আলআবু বিল বানাত, আমি ওই মেয়েদের ছবি, বানাত মানে মেয়ে বা মেয়েদের সাথে খেলতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওয়াকানা লি সাওয়াহিব ইয়ালআবনা মাই, এখানে বানাত মানে হচ্ছে মেয়েদের ওই খেলনা, মেয়েদের আকারে খেলনা। ছোটকালে দেখেছেন কাপড় পেঁচিয়ে 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 আমাদের দেশের মেয়েরা কি করতো, ছোট পুতলি তৈরি করতো বা পুতুল তৈরি করতো। তো ওই রকমই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খেলনা নিয়ে খেলতেন। ওয়াকান আলী সাওয়াহিব ইয়ালআবনা মাই, আর আমার এরাও ছিল, সঙ্গীরাও ছিল, মেয়ে সঙ্গীরা, তারা আমার সাথে খেলতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এটা করতাম আমি। এমনকি বিদায়ে 9 বছরে এসেছেন, তখনও তিনি বাচ্চা 9 বছর 10 বছরের মেয়ে, নাবালিকার মতো এইরকম খেলতেন। অমিসলু হাযিহি সূরা বাইদাতুল আল মাহজুর ওয়াল কুলুবিত তামাসিল, এইরকম যদি খেলনা হয় যেগুলি গড়ে বেড়াচ্ছে, পড়ে বেড়াচ্ছে, এখানে পড়ে আছে, ওখানে পড়ে আছে, এগুলিতে শিরকের আশঙ্কা বা এই ছবিগুলি সম্পর্কে অতিরঞ্জন হবে, বাড়াবাড়ি হবে, অতি ভক্তি হবে, এরকম না। কেউ ভক্তি করে না, এগুলোকে কেউ ভক্তি করে না, আর ভক্তির আশঙ্কা নেই। আর এটা এই জন্য জায়েজ, বলছেন লেমা ফিহিন্না মিন হাজাতিল বানাতি সিগর ইলা তাদরিবিহিন্না আলা আওলাদিহিন্না, এই ছোট ছোট কচি কাঁচা মেয়েরা এই পুতুলগুলিকে নিয়ে আদর যত্ন করছে, খাওয়াচ্ছে, শুয়াচ্ছে, এই করছে, এই করতে করতে বাচ্চা মানুষ করতে শিখবে, বিবাহ শাদী হবে, যখন স্বামীর ঘরে যাবে তো কেমন করে ছেলে মেয়ে মানুষ করতে হয় শিখবে, ছোট থেকে ট্রেনিং হবে। এই মাসলাহাত বা এই উদ্দেশ্য আছে, এই জন্য খেলনা মেয়েদের জন্য বা ছোট বাচ্চাদের জন্য জায়েজ। তবে লাকিন আল্লাহ ইউতাওয়াসসা ফি হাযিহিল লুআব, এই খেলনার ব্যাপারে বাড়াবাড়ি যেন না হয়, যেমনটা বললাম ইয়াতাফান্নানু ফি সুনিহা, এগুলো তৈরি করতে গিয়ে একেবারে কারিগরির শেষ নাই, চোখ, হাত, পা, নাক সবকিছু বোঝা যাচ্ছে, এইরকম যাতে না হয়। হাত্তা তুসবিহা কাত্তামাসিল, এমনকি এগুলি আজকাল মূর্তির মতো হয়ে গেছে,
যেমন আজকালকার অবস্থা। সুতরাং মূর্তির মতো যেগুলি হয়ে গেছে সেগুলি জায়েজ নয়। বাড়িতে ছেলে মেয়েদেরকে এই রকমের খেলনা দেবেন না। তৃতীয় যে বিষয়টি উল্লেখ করেছেন, ইখতিলাফ ফি সুওয়ারিশ শামসিয়া গায়র যাতি জিল, এমন ছবি যেগুলি ছায়া বিশিষ্ট নয়। তাহলে ছবি ছায়া বিশিষ্ট মানে বডি আছে, ছায়া পড়ছে, ঠিক না? আর এমন ছবি যার ছায়া নাই কোনগুলি? যেমন টিভিতে ছবি আসছে, হ্যাঁ টিভিতে ছবি আসছে, মহিলার ছবি পুরুষ দেখবে না, ফিতনা সেই জন্য। কিন্তু পুরুষ যদি পুরুষের ছবি দেখে, মহিলার ছবি দেখে, সেটা পুরুষের নজরে না আসে, এইরকম ছবি স্ক্রিনে আসছে অথবা আপনার মোবাইলে আছে, এইরকম ছবি উল্লঙ্ঘন নাই। যতটা পুরুষের গায়ে কাপড় লাগে ততটা আছে, যতটা মহিলার গায়ে কাপড় লাগছে আছে, এইরকম ছবি যদি হয়, ফাজাহাবা বাযুম ইলা হিল্লে মিসলে হাযিহি সুওয়ার, এইরকম ছবি জায়েজ না জায়েজ নয়, এই ব্যাপারে ইখতিলাফ রয়েছে। একদল বলছেন যে এইরকম ছবি হালাল, বৈধ, জায়েজ, আর এক দল বলছেন এগুলিও জায়েজ নাই। এই বিষয়ে ইখতিলাফ আছে। কিন্তু এই ক্ষেত্রে এইটাকেও দুই ভাগ করা যেতে পারে, যেটা এখানে ভাষ্যকার উল্লেখ করেননি। সেটা হচ্ছে যে ছবিটাকে আপনি ধরলেন কাগজে, আর কাগজে ধরে নেওয়ার পরে লটকে রাখলেন। ছবি তুললেন, ছবি তোলার পরে কাগজে, তারপরে সেটাকে লটকে দিলেন বা টেবিলে সাজিয়ে রাখলেন। হ্যাঁ, এটা নিষেধ, এটা নিষেধ। কিন্তু ছবি আপনি ক্যামেরায় তুলেছেন, সেটা কম্পিউটারে রেখেছেন, এইরকম ছবি, বাপের হোক আর মায়ের হোক, দাদা দাদির হোক, আর তাতে দিনের ফায়দা হোক আর নাই হোক, কিন্তু মহিলার ছবি না, মহিলার ছবিতে ফিতনা আছে, যুবকরা ফিতনায় পড়বে। এরকমই পুরুষের ছবি যদি সুন্দর পুরুষ হয় তাহলে যুবতীরা ফিতনায় পড়তে পারে। তো এইরকম ফিতনা যদি আশঙ্কা না থাকে, এইরকম ছবি যদি হয়, তাহলে একদল জায়েজ বলেছেন। আর আরেকটা ছবি তার সাথে, বিশেষ করে এতে যদি দ্বীনের খেদমতে উদ্দেশ্য থাকে, আর সেটা ধরে রাখা ছবি নয়। এখন ধর আমার ছবি, যদি আপনি ছবিটা নিয়ে ওটাকে আপনি কাগজ বের করে নিয়ে এসে যদি ঝুলিয়ে রাখেন অথবা টেবিলে সাজিয়ে রাখেন, এতে ইসলামের কোন খেদমত আছে? কোনো ফায়দা আছে? কোনো লাভ নেই। সুতরাং জায়েজ নয়। এই জন্য কেউ শখের ছবি, বাইরে যখন প্রোগ্রামে যায়, সে আমার পাশে দাঁড়িয়ে গেল, আপনার একটা ছবি নিয়ে রাখবো, না, কোনো প্রয়োজন নেই, এতে কোনো লাভ নেই। আপনার পাশে আমার ছবিটা থাকবে, এতে কোন ফায়দা আছে? ইসলামের কোনো ফায়দা নেই। কিন্তু আমার ছবিটা ক্যামেরাতে আসবে, তাতে কোরআন হাদিসের কথা রয়েছে, তার মাধ্যমে অনেক গুমরাহ হিদায়াত পাবে, অনেক বেনামাজি নামাজি হবে, অনেক মুশরিকরা তাওহীদ জানবে, সুন্নাত জানবে, তাহলে এটা হচ্ছে ইসলামের খাতিরে। আর এই ছবি ধরে রাখাও না, স্থির না, এটা আসছে আর চলে যাচ্ছে, তা সবসময় এটা আপনার সাজিয়ে রাখাও হয় না। আর এই ছবি আসল না, এটা হচ্ছে আসলে ছায়া, এটা হচ্ছে জিল, এটাকে বলা হচ্ছে আসলে ছায়া। এটা যেমন আয়নার সামনে, গ্লাসের সামনে দাঁড়ালে, এখানে গ্লাসের সামনে দাঁড়ান, আপনার একটা ছবি ভেসে উঠবে, এটা কি নাজায়েজ? নাজায়েজ যদি হইতো তাহলে আয়না দেখাই ইসলামে নিষেধ হইতো, তাই না? আয়না চিরুনি করছেন আয়না দিয়ে, জায়েজ না নাজায়েজ? জায়েজ। এতে কোনো ইখতিলাফ আছে? কোনো ইখতিলাফ নেই। আপনার ছবি যা আসলো, তো ওই রকমই ছবি হচ্ছে এটা। আর তাতে যদি বিশেষ করে আল্লাহর দিন প্রচার উদ্দেশ্য থাকে, বেহায়াই প্রচার করা নাই। হ্যাঁ, মা বোনদের ছবি নিয়ে আসলেন বিবাহ অনুষ্ঠানের, আর বন্ধু মহলকে দেখাচ্ছেন, এইরকম নাজায়েজ কাজ নয়। এটা নাজায়েজ কেন নাজায়েজ? যে অশ্লীলতা ছড়াচ্ছে, আপনার মা বোনের ছবি অন্যরা দেখছে, আপনাদের নতুন বইয়ের ছবি অন্যরা দেখছে, সুতরাং হারাম, এই জন্য হারাম। তো লেখক এখানে বলতে চেয়েছেন যে বেশ কিছু ওলামারা এই ধরনের ছবি যেগুলির ছায়া নেই, সোয়ার শামসিয়া মানে এই যে স্টুডিওর ছবিগুলি অথবা এই যে ক্যামেরার ছবিগুলি, এই ছবিগুলিকে জায়েজ করেছেন। বলছে ও আন্নাহা জিল্লু শাখস, এটা ব্যক্তির ছায়া, আসলে এই ছায়াটা পড়ছে। হাবাসাতু মাওয়াদ মারুফা, বিশেষ টেকনোলজি দিয়ে এটাকে ধরে রাখা হয়েছে। ওয়া ইল্লা লা নহিয়া আনিস সূরাত আল্লাতী তাযহারু ফিল মারআত, এটা যদি নিষিদ্ধ হইতো যে ক্যামেরাতে আমার ছবি অন্য কারো ছবি চলবে না, এটা যদি নিষিদ্ধ হইতো, তাহলে মানুষের আসসূরা আল্লাতী তাযহারু ফিল মিরআ, আয়নার সামনে আসা নিষেধ হয়ে যেত। কিন্তু আয়নার সামনে আসা নিষেধ নয়। ওয়াল মাউস সাফি, এরকম স্বচ্ছ পানি, স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন যদি পানি, স্বচ্ছ পানি থাকে, পানির সামনে দাঁড়ালে পানিতে আপনার ছবি ভেসে ওঠে না, তাহলে পানির সামনে দাঁড়ানো নিষেধ হয়ে যেত।
কিন্তু এটা নিষেধ নাই। ঠিক ওই রকমই এই ছবিগুলি, বিশেষ করে এক শ্রেণীর গোড়া লোকেরা রয়েছে, কারণ ওদের তো তাওহীদ সুন্নাতের কথা শুনলে অ্যালার্জি হয়। আপনাদের ক্যামেরা হয়, ভিডিও হয়, এটা কি জায়েজ? এই ফতোয়াবাজি করে। সেই জন্য এই বিষয়টি আরো ভালো করে জেনে রাখা ভালো যে এমনিতে এই ছবিটা আসলে ছবি নয়, আর সেটা যদি আবার দিনের খেদমতে লাগানো হয় তাহলে শুধু জায়েজ নয়, বরং নেকির কাজ। এটা বরং নেকির কাজ। কারণ অনেকে আছে যারা হয়তো শুধু আওয়াজে শুনবেন না, অ্যাট্রাকশন হবে না, আওয়াজ ওইদিকে গল্প করছে, এইদিকে আওয়াজ, অডিও বক্তব্য চলছে, MP3 শোনেই না হয়তো, কিন্তু সামনে যদি ছবি ভেসে ওঠে, হাত নড়াচ্ছে, শরীর নড়াচ্ছে, কথা বলছে, তাহলে শুনবে, মনোযোগ দিয়ে শুনবে। তারা দিনের এখানে খেদমত উদ্দেশ্য রয়েছে, সুতরাং এটা শুধু জায়েজই নয়, বরং এটা দিন প্রচারের একটা মাধ্যম। আল্লাহু আ'লাম। وعن جابر بن سمرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينتهين أقوام يرفعون أبصارهم إلى السماء في الصلاة أو لا ترجعوا إليهم رواه مسلم। জাবের বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই অবশ্যই যেন বিরত হয়ে যায় ওই সম্প্রদায়, ওই সব লোকেরা, ইয়ারফাউনা আবসারহুম ইলা সামা ফিস সালাহ, যারা নামাজের মধ্যে আকাশের দিকে নিজের দৃষ্টি উঠায়, নামাজ পড়ে আর এইভাবে তাকায় আকাশের দিকে। আল্লাহর কাছে কিছু যাচ্চা করার ইচ্ছা হইল, আল্লাহর কাছে কিছু চাইছে মনটা, তখন নামাজের মধ্যে সেজদার জায়গায় না দেখে ওই দিকে তাকাচ্ছে। এইরকম করাটা নিষিদ্ধ, হারাম, জায়েজ নয়। নামাজের অবস্থা আকাশের দিকে তাকানো বা দুয়ার অবস্থা, আল্লাহ করে না অনেকে, বিশেষ করে দুয়ার অবস্থা এতে করে অনেকে, না এটা না, দোয়া করবেন আপনি যে আপনার হাতের দিকে দেখে, খুশুর সাথে, আকাশের দিকে তাকিয়ে না। আউলা তারজিউ ইলাইহিম, আর না হলে অবশ্যই অবশ্য তারা যেন বিরত হয় আকাশের দিকে দৃষ্টি উঠানো থেকে, ফিস সালাতে, নামাজের অবস্থায়। আউলা তারজিউ ইলাইহিম, আর না হলে তাদের দৃষ্টি তাদের কাছে ফিরে আসবে না, এই আশঙ্কা রয়েছে। দৃষ্টি ফিরে আসবে না মানে আল্লাহ পাক হয়তো ছিনিয়ে নেবেন তাদের দৃষ্টি শক্তি। রাওয়াহু মুসলিম, হাদিসটি সহিহ মুসলিমের। ওয়ালাহু আন আয়েশা, সহিহ মুসলিম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, লা সালাতা বিহাযরাতি তুআম, খাবার উপস্থিত হয়ে গেলে নামাজ পড়া নেই। ওয়ালা হুয়া ইউদাফিউল আখবাসান, আর দুইটি নাপাক বস্তু অর্থাৎ পেশাব পায়খানা যদি তার উপর চাপ সৃষ্টি করে, মানে মুসল্লির উপর চাপ সৃষ্টি করে, তাহলে নামাজ নেই। এই হাদিসের বিষয়বস্তু আলাদা হয়ে গেল। প্রথম হাদিসের বিষয়বস্তু হচ্ছে যে নামাজের অবস্থায় আকাশের দিকে তাকানো, এইরকমই দুয়ার অবস্থায় তাকানো ঠিক নয়, বরং সেজদার জায়গায় তাকাবে নামাজের অবস্থায়। আর নামাজের বিশেষ করে তাশাহুদের শুধু আঙ্গুলের দিকে তাকাবে, যে হাত বৈঠকে রাখা আছে রানের উপর, জি, শাহাদাত আঙ্গুলের দিকে। কেউ যদি আকাশের দিকে তাকায় আর তার দৃষ্টিশক্তি না যায়, তার মানে এই নয় যে নবীর হাদিস মিথ্যা। আল্লাহ পাক হয়তো দয়া করেছেন, ভুল করেছে, তারপর আল্লাহ মাফ করেছেন, এরকম ঘটনা ঘটেনি, তার মানে এই না যে হাদিস অবাস্তব। হাদিস আপন জায়গায় ঠিক আছে, এটা হচ্ছে তার পানিশমেন্ট, কিন্তু আল্লাহ পাক পানিশমেন্ট নাও দিতে পারেন। অনেক ক্ষেত্রে আছে না, দুনিয়ার ক্ষেত্রে শাস্তি, হ্যাঁ অমুকের শাস্তি হচ্ছে ফাঁসি, কিন্তু ফাঁসি দেওয়া হলো না, 10 বছর জেল, 15 বছর জেল, হচ্ছে না, হ্যাঁ তার জেল শাস্তি হয়েছে, হ্যাঁ যাবজ্জীবন জেল, কিন্তু না, সেটা মাফ করে দিয়ে কি করা হয়েছে 5 বছর। তাহলে মানুষ যদি এরকম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আরহামুর রাহিমিন, আসল শাস্তি হচ্ছে কেউ যদি আকাশের দিকে নামাজের অবস্থায় তাকায়, তাহলে তার দৃষ্টির শক্তি ছিনিয়ে নেওয়া হবে, অন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রহম করেন বান্দার ভুল ভ্রান্তিতে, সেই জন্য এরকম করলেও হয়তো এই আযাব আসে না মানুষের ওপর, সেটা আলাদা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে খাবার যদি উপস্থিত হয়ে যায় তাহলে নামাজ নেই। আজকালকার অবস্থায় নয়, এমন অবস্থায় যখন খাবারের দিকে প্রচন্ড চাহিদা, খিদা রয়েছে, এমন টান খাবারের দিকে রয়েছে যে কখন নামাজ শেষ হবে, কখন নামাজ শেষ হবে, এই একটা দিক। আর একটা দিক আছে যে হয়তো কিছু লোক এটাও লেগে আছে মনে আশঙ্কা, যে কি জানে আমি এদিকে নামাজ পড়তে এলাম আর সাথী সঙ্গীরা খেয়ে হয়তো সব শেষই করে দিবে, খাবার দাবার অল্প, লোক আছে বেশি, হ্যাঁ হতে পারে না, হ্যাঁ হয়। আমরা যখন বেনারসে পড়াশোনা করতে যাবো সালাফিতে, তো খাবার একসাথে এক রুমের 12 জন থাকতাম, এক রুমে বা 10 জন খাবার একসাথে আসতো,
মাগরিবের 15 মিনিট আগে খাবার চলে আসতো। একটু যারা পরে ছেলে যারা না খেতে গেলে নামাজে গিয়ে ওই একামতের সাথে নামাজ পেতে মুশকিল হবে, যে নামাজ পড়ে এসেই খাবো। নামাজ পড়ে এসে দেখা যেত যে ডাল একটু রাখা আছে, ভাত আছে ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠান্ডা হয়ে গেছে, সব নিয়ে শেষ করে দিয়েছে খেয়ে। আর গোস্ত পাবেন হয়তো 3 পিস আছে, 2 পিস না হয় 1 পিস, এটা হয়। তো এইরকম পরিস্থিতিতে যদি অন্তর ঝুলে থাকে খাবারের সাথে আর এইদিকে জামাত চলছে, তাহলে না, জামাতে নামাজ না পড়ে আপনি আগে খেয়ে নেন, তারপরে নামাজ পড়ে। খাবার পাবো কি পাবো না, তারপরে এত খিদা যে মন লাগে না নামাজে, পেটের জ্বালাই পেরেশান, তাহলে আগে খেয়ে নেন। কিন্তু আজকাল 3 বারের জায়গায় 5 বার খায় মানুষ। ফজর পরই এক নাস্তা, আবার সকাল 9টা 10টা এক নাস্তা, হ্যাঁ, আর একবার জোহরে, আর একবার আসর থেকে মাগরিবে, আর একবার রাত 10টায়, আর এরপরে আরো বেশি হইতে পারে, তাই না? তো এই রকমের ক্ষেত্রে না, আজকালকার এই রকম পরিস্থিতি যারা সুখে আছে তাদের জন্য, গরিবের জন্য ঠিক আছে, সকাল থেকে খাবার দাবার খাইনি, আর 12টার সময় গরিব মানুষ 12টার সময় খাবার নিয়ে এসছে, সারাদিন খেতে পাই না। আমরা দেখেছি গরিবদের ঘরে দিন মজুর করে সন্ধ্যাবেলা হাট থেকে চাউল নিয়ে এসে ভাত রান্না হয়েছে এশার নামাজের সময় হয়তো, হ্যাঁ, না খেয়ে আছে, আগে খেয়ে নিক তারপর নামাজ পড়ুক, জামাত পাক আর না পাক কোনো অসুবিধা নেই, তাদের জন্য কোনো গুনাহ নেই। পেশাব পায়খানার চাপ থাকলে অনেকে ভাবে যে উজুটা আছে, এই উজুতে সেরেই নি, মাগরিব থেকে উজুটা করে আছে, এশার সময় একটু পেশাবে চাপ চাপ আছে, যাক নামাজটা সেরেই নি, আবার উজু করব ঠান্ডার জন্য অথবা গরম পানির জন্য, অথবা বাথরুমে ভিড় আছে, যাকে এটা দিয়ে সেরে নি। ওইদিকে নামাজে গিয়েছে আর পেশাবের চাপে বরদাস্ত হচ্ছে না, কখন নামাজ শেষ হবে, নামাজ প্রথম শুরু হয়নি, কখন যে ইমাম নামাজ শুরু করে, আরে বারবার ঘড়ি দেখতেই আছে, কারণ ওদিকে পেশাবের চাপ, ওইদিকে পায়খানার চাপ, তাহলে এইরকম অবস্থায় নামাজ হবে না, এইরকম অবস্থায় নামাজ পড়া জায়েজ নাই। তবে পেশাব পায়খানা যদি চাপ না থাকে তো অসুবিধা নেই। অনেকেই ফজর নামাজ পড়ার জন্য জাগে, হয়তো পেশাব পায়খানার চাপ নেই, জরুরি না যে পেশাব পায়খানা করতে হবে তারপর আপনাকে ফজর পড়তে হবে, কিন্তু চাপ থাকলে অবশ্যই পেশাব পায়খানা সেরে নিয়ে কাজায়ে হাজাত করে তারপর নামাজ পড়বে। কারণ হচ্ছে খুশু, নামাজে বিনয়ী হওয়া, নামাজের একাগ্রতা, এটাকে নষ্ট করে দেবে এই খাবারের চাহিদা অথবা পেশাব পায়খানার চাপ। এই জন্য বলা হয়েছে যে এই অবস্থায় তোমরা নামাজ পড়িও না, আগে এই প্রয়োজনগুলি সেরে নাও। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে লাম ইয়াকুন মিন হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগমিজু আইনাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনো পাওয়া যায় না যে চোখ বন্ধ করে নামাজ পড়েছেন। আচ্ছা, আকাশের দিকে তাকালো না, কিন্তু অনেকে আছে নামাজের অবস্থায় পড়ে না, চোখ বন্ধ করে মনে করে যে এতে বেশি খুশু হবে, কিন্তু চোখ বন্ধ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েননি, সিজদার দিকে তাকিয়ে নামাজ পড়েছেন। হ্যাঁ, সেজন্য চোখ বন্ধ করে নামাজ পড়া ঠিক নাই। তবে একটা জায়গায় চোখ বন্ধ করা জায়েজ আছে, বরং চোখ বন্ধ করা ভালো। সেটা হচ্ছে যদি সামনে এমন কিছু নকশা আছে বা আকর্ষণীয় জিনিস আছে যেটা বারবার নামাজের খুশুকে নষ্ট করছে, ওই দিকে শুধু নজর যাচ্ছে, তো এই খুশুটাকে সুরক্ষার জন্য, খুশুর হেফাজতের জন্য যদি চোখ বন্ধ করে যে আমি ওই নকশাগুলির দিকে দেখবো না, ওই সামনে আয়াত লেখা আছে, সামনে কারো অ্যাড্রেস লেখা আছে, ইসলামী কালচারাল সেন্টার, টেলিফোন নম্বর এত, আর সামনে আপনার নামাজে, আর ওইখানে নজর যাচ্ছে, যদি এরকম হয় না, আপনার খুশু নষ্ট হচ্ছে, ওই দিকে নজর গেলে আপনার খুশু নষ্ট হচ্ছে। নামাজের অবস্থা যেন পড়ছেন আপনি কত 83 অমুক এত না, এরকম যেন না হয় নামাজের অবস্থায়। আর একটা হাদিস, অধৈর্য হবেন না, হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাসাউবু মিনাশ শাইতান, হাই আসা শয়তানের পক্ষ থেকে। যে হাই আসে কেমন করে? হ্যাঁ, হা করে। কেন আসে? অলসতা ক্লান্তির লক্ষণ, কিন্তু কেন আসে? যারা পেট পুরে খায়, পেট ভর্তি করে, তাদেরই সাধারণত হয়। যখন পাকস্থলী ভর্তি হয়ে যায় তখন হা করে একটা গ্যাস বের হয়, হ্যাঁ, আর তারপরে এই হাই শুরু হয়। আর পেট একেবারে ভরপুর করা এটা অপছন্দনীয় কাজ,
অপছন্দনীয় কাজ, যদিও জায়েজ কিন্তু অপছন্দনীয় কাজ। পেটকে একটু হালকা রাখেন, শ্বাস টাস নেওয়ার জন্য, স্বস্তির সাথে চলাফেরার জন্য, পানি খাওয়ার জন্য খালি রাখেন, শুধু খাবার দিয়ে ভর্তি করবেন না। কারণ এই পেট খুব খারাপ জিনিস। পেটকে যত ভর্তি করবেন তত আপনার দিন দুনিয়ার ক্ষতি করবে, শরীর স্বাস্থ্যেরও ক্ষতি করবে আর ঈমান আমলের ক্ষতি করবে। এই জন্য ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মান আকালা কাসীরান নামা কাসীরান, যে বেশি খায় সে বেশি ঘুমায়, যে বেশি খায় সে বেশি ঘুমায়। ওমান নামা কাসীরান, যে বেশি ঘুমায়, খাসিরা কাসীরান, সে বেশি ক্ষতিগ্রস্ত হয়, বেশি ক্ষতিগ্রস্ত হয় দিন দুনিয়ার ক্ষেত্রে। তো হাই ওঠা শয়তানের পক্ষ থেকে। শয়তান মানুষকে অলস বানাতে চায়, গাফিল বানাতে চায়, আর এই হাইটা হচ্ছে অলসতার গাফিলতির লক্ষণ। ফাইজাতা সাবা আহাদুকুম, তোমাদের কোন মানুষের যখন হাই আসে, ফালিয়াকজিম মাস্তাতা, সেটাকে যথাসাধ্য চেপে রাখার চেষ্টা করবে, সেটাকে চেপে দেওয়ার বা চেপে রাখার চেষ্টা করবে। রাওয়াহু মুসলিম ও তিরমিজি, হাদিসটি সহিহ মুসলিমে তিরমিজিতে রয়েছে, ওয়াজাদা আর তিরমিজিতে রয়েছে ফিস সালাতে, নামাজের মধ্যে। ফাইজাতা সাবা আহাদুকুম ফিস সালাত, বিশেষ করে নামাজের মধ্যে সালাত অবস্থায় যদি কারো হাই আসে তাহলে যথাসাধ্য সেটাকে চেপে রাখবে। কেমন করে চেপে রাখবে? আর তরিকাটা কি? হ্যাঁ, হাত দিয়ে। তার আগে ওইটাই শুধু শিখেছেন আপনারা, ব্যাস। প্রথম কথা ওলামারা বলছেন যে প্রথম চেপে রাখবে, মুখটা হাই করবে না, হ্যাঁ ভিতর থেকে আসছে তো মুখটাকে চেপে রাখেন, ঠোঁট চেপে রাখেন, এটা হচ্ছে প্রথম। যদি এটা সম্ভব না হয় যেন এটাকে বের করতেই হইল, তো হা করলে আশেপাশের লোককেও খারাপ লাগে, সামনে যে লোকগুলি বসে আছে অথবা আপনাকে দেখছে তাদেরকেও এই দৃশ্যটা বিশ্রী লাগছে, খারাপ লাগছে। সুতরাং তা না পারলে এইভাবে হোক আর যেইভাবে হোক আপনি সেটাকে ঢেকে নেন, যাতে করে আসে সামনের লোকদেরকে খারাপ না লাগে, অভদ্রতা প্রকাশ না পায়, হ্যাঁ, আর সেটাকে চেপে রাখেন যাতে শয়তান বেশি গাফিল করার সুযোগ না পায়। কিন্তু প্রথম তরিকা হচ্ছে যে মুখটাকে চেপে রাখেন, হাত লাগাবার প্রয়োজন। এখানে হাতের কথা আছে, ফালইয়াকজিম মাস্তাতা, বিয়াদিহি আছে যে হাত দিয়ে এরকম করে চাপবে বা এরকম করে চাপবে, কোথাও নেই হাদিসে, বুঝেছেন না? সেজন্য প্রথম হাই আসছে, মুখটাকে একটু টিপে ধরেন, এটা হচ্ছে তরিকা। হ্যাঁ, যদি এরপরে দেখেন মুখ খুলে যাচ্ছে তখন চাপ দেন মুখে। মুসলিমে সহিহ মুসলিম আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসের ভাষ্য সম্পর্কে একটি হাদিস রয়েছে। এই এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে। তাতে রয়েছে ইজা তাসাবা আহাদুকুম ফালইউমসিক বিয়াদিহি আলা ফামিহি, তোমাদের কারো যখন হাই আসবে তখন যেন নিজ হাত মুখের উপর রাখে। ফাইন্না শাইতান ইয়াদখুল, কারণ শয়তান ঢুকতে যাচ্ছে। তা হা যদি হয়ে যায় শয়তান ঢুকতে যায় তখন হাত রাখো, আর প্রথম হা করবেই না যাতে শয়তান ঢোকার সুযোগই না পায়। এটাই উলামা কিরাম বলেছেন। তো শয়তান, এই হাদিস দ্বারা আরো জানলাম যে ফাইন্না শাইতানা ইয়াদখুল, শয়তান ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। আর শয়তান তো শিরা উপশিরায় চলাফেরা করে, ভিতরে ঢুকে মানুষকে গাফেল বানায়, তখন মানুষের তন্দ্রা আসে আর তারপরে মানুষ গাফেল হয়ে যায় বা অলস হয়ে যায়। এই জন্য হাইকে যথাসাধ্য চেপে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কোরআন এবং হাদিস বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিদায়াতের পথে রাখেন। ওয়া সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সম্পর্কে কোনো হাদিস জানান নেই, তবে হয়তো ওরা যুক্তি দিয়ে এটাকে এই আমলটা করে যে শয়তান অলস বানাচ্ছে আর আমার কোনো ক্ষমতা নেই, শক্তি নেই আল্লাহর ক্ষমতা ছাড়া, আল্লাহর ক্ষমতা দেওয়া ছাড়া। তো আল্লাহ যদি আমাকে ক্ষমতা না দেন তো শয়তান যে আমাকে গাফিল করতে চেষ্টা করছে এর থেকে আমি রক্ষা পাবো না। এইখান থেকে ওইরা তারা নিয়েছে, এটা হচ্ছে ইস্তেহসান, মানে ভালো মনে করেছে। আর ভালো মনে করে কোনোটাকে শরীয়ত মনে করে এটা হচ্ছে বিদআত। এটাকে যদি কেউ শরীয়ত মনে করে যে এটা পড়া এখানে মুস্তাহাব বা কিছু, তাহলে সেটা বিদআত হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম থেকে এরকম প্রমাণ নেই যে হাই আসলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তবে জিকির আজকার সবসময় মাঝে মাঝে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, তার মধ্যে এই সময়ই পড়লাম আমি জিকিরের উদ্দেশ্যে পড়লাম, তাহলে কোনো দোষ নেই। আপনি যদি মসজিদের মালিক হন, মসজিদের মুতাল্লি হন, তো নকশাবিহীন বা হালকা আছে নকশা, যাতে আকর্ষণ হয় না,
এইরকম সাদা সেদা কার্পেট বা জায়নামাজ ব্যবহার করবেন। মার্কেটে বিবি সাহেবের জন্য বা ছেলে মেয়েদের জন্য যে আপনি জায়নামাজ কিনে নিয়ে যাবেন, মুসাল্লা কিনে নিয়ে যাবেন, বেশি নকশাওয়ালা নয়, রং বেরঙের বেশি আকর্ষণীয় জায়নামাজ কিনে নিয়ে যাবেন। এগুলো হচ্ছে আপনার দায়িত্ব। যারা যেসব মসজিদের দায়িত্ব রয়েছে তাদের এগুলি হচ্ছে করণীয়। কিন্তু আপনি এক মসজিদে গিয়েছেন, ওখানে কার্পেট আছে, তা নামাজ পড়বেন না? নামাজ জায়েজ, কিন্তু আপনার খুশুকে দুর্বল করবে যদি বেশি আকর্ষণীয় অবস্থা সেখানে থাকে। জি। আর বেশি যদি আপনার নজরকে কেড়ে নেয় ওই নকশাগুলি, তাহলে চোখ বন্ধ করা জায়েজ। যেমন বললাম, বিড়ালে যদি পেশাব পায়খানা না থাকে তো বিড়াল আশেপাশে ঘুরবে, এটা জায়েজ আছে। বিড়াল বাড়িতে পোষা জায়েজ, বিড়ালকে আদর করা জায়েজ। হ্যাঁ, বিড়ালকে আস্তিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখতেন, বিড়াল রাখা জায়েজ, কোনো অসুবিধা নেই। তবে কি যেন আমার রুচি হয় না, আমি কোনোদিন আমার বাড়িতে বিড়াল আমরা রাখি নাই, তবে জায়েজ আছে। এমন না যে পুষতে হবে না, রাখতে হবে। কুকুর যেমন জায়েজ নয়, কুকুর বাড়িতে পুষলে প্রতিদিন নাকি মাইনাস হতে থাকবে, কমতে থাকবে 1 কিরাত করে বা 2 কিরাত করে। জি, কোনো সমস্যা নেই, ওইটা ওই রকমই। যেমন পাখির কি বলছে, যেমন পায়রা, আমাদের দেশে পায়রা পোষে খোপে বা কিছু, অথবা পিঞ্জিরাতে বা খাঁচাতে আপনার টিয়া পাখি বা ইত্যাদি জায়েজ আছে, জায়েজ আছে। ওকে যদি ঠিকভাবে খেতে দেয়, ওই সবকে যদি ঠিকভাবে খেতে দেয় তো জায়েজ আছে। হ্যাঁ, খাবার যদি না দেয় কোনো পশু পাখিকে আর মরে যায় অবহেলার কারণে, তাহলে গুনাহগার হবে। প্রথম কথা, নামাজের অবস্থায় এটা নয়। নামাজের অবস্থায় কেউ সুগন্ধি নাই নাকি? হ্যাঁ, নামাজের আগে কোনো অসুবিধা নেই। মসজিদকে সুসজ্জিত করতে বলা হয়েছে, মসজিদকে সুগন্ধিময় করতে বলা হয়েছে। আসছে এরপরই বাবুল মাসাজিদ, মসজিদের অধ্যায়ের প্রথম হাদিস আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আসবে। জি, যদি আগামী সপ্তাহে এই বিষয়ে দর্শ হয় তাহলে। জুমার নামাজ 1 রাকাত পাওয়া গেলে পূর্ণ নামাজ সম্পূর্ণ হবে? হ্যাঁ হবে, 1 রাকাত পেলে। কিন্তু 1 রাকাত যদি না পাই তাহলে জুমার নামাজ হবে না, জোহর পড়তে হবে। কারণ জুমার নামাজে কেউ রুকুর পরে পৌঁছিল 2য় রাকাতের, তাহলে জোহর 4 রাকাত পড়তে হবে। নতুন বাড়িতে আসার আগে বাড়ি বন্ধ করা কি জায়েজ? না, বাড়ি বন্ধ করা ইসলামে না। এইসব জাদু টোনা দিয়ে বন্ধ করে, এসব শিরক বা বিদআতি কাজ।